2023-এর বদলা অস্ট্রেলিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। আইসিসি নকআউট পর্বে ভারতের বরাবর গাঁট অস্ট্রেলিয়া। 2003, 2015, 2023 সালে আইসিসি ইভেন্টের নকআউটে অস্ট্রেলিয়ার কাছে আটকে ছিল ভারত। এবার সেই গাঁট খুলল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজিদের বিরুদ্ধে খেলতে নেমে জিতে গেল দল। নির্ধারিত 50 ওভারের আগে 48.1 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। 4 উইকেটে ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করল। শুরুটা যদিও বোলাররা করেন, তাহলেও শেষটা করেন বিরাট কোহলি। আরও একটা ম্যাচ, কঠিন প্রতিপক্ষ, রান তারা আর বিরাট কোহলির ব্যাট জ্বলে ওঠা, এটা যেন একটা ভীতি হয়ে গেছে বিরাট কোহলির কাছে। পাকিস্তানের বিরুদ্ধে নিজের সেঞ্চুরি করেছিলেন ও দলকে জিতিয়েছিলেন। এবারও একই ছবি, তবে এবার সেঞ্চুরি আগায়নি। তার 84 রানের ইনিংস যখন শেষ হয় তখন ভারতের সুবিধাজনক জায়গায় ছিল। ধারাবাহিকতা বজায় রেখে এই ম্যাচে টস হারেন রোহিত শর্মা। এই নিয়ে টানা 11টা ওডিআই টস হারলেন তিনি। এই টস হারাটাই যেন আশীর্বাদ হয়ে গিয়েছে ভারতের কাছে। রান তাড়া করতে নেমে এই ম্যাচে ব্যর্থ হয় ভারতের ওপেনিং জুটি শুভমান গিল। সুইসের বলে মাত্র 8 রান করে বোল্ড হন। তবে রোহিত শর্মা চালিয়ে খেলা শুরু করেছিলেন। নিজের 29 বলের ইনিংস তিনি 3টে 4 ও 1টা ছক্কা মারেন। তিনি বড় রান করতে পারেননি, মাত্র 28 রান করেন। এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার। 43 রান থেকে দলের স্কোরস 134-এ নিয়ে যায় বিরাট ও শ্রেয়াস জুটি। কিন্তু শ্রেয়াস আয়ার 45 রানে আউট হন। জাম্পার বলে লেন্থ বুঝতে না পেরে বোল্ড হন তিনি। পর অক্ষয় প্যাটেলের আশা জাগিয়ে ইনিংসটা শুরু করলেও তিনি বড় রান করতে পারেননি। 27 রানে আউট হন তিনি। তবে এক প্রান্ত থেকে উইকেট পড়তে থাকলেও অপর প্রান্ত থেকে দলকে টানেন বিরাট কোহলি। প্রথমে শ্রেয়াস, তারপর অক্ষয় আর শেষে কেএল রাহুলের সঙ্গে জুটি বাঁধেন বিরাট। এই জুটি করে 47 রান। বিরাট 98 বলে 84 রানের আউট হন। জাম্পার বলে বড় শট খেলতে গিয়ে দোয়ার সুইসের হাতে ক্যাচ দেন। বিরাট ফিরলেও রানের গতি কমেনি। সেই জন্য হার্দিক পান্ডিয়া তিনি একদিক থেকে চালাতে থাকেন আর অন্যদিকে দলের হাল ধরেন কেএল রাহুল। শেষে হার্দিক আউট হলেও সেই সময় দলের জয়ের জন্য বাকি ছিল মাত্র 6 রান। সেই সহজ করে ফেলেন কেএল রাহুল। 6 উইকেট হারিয়ে জিতে যায় টিম ইন্ডিয়া। এদিন প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করেন 264 রান। তারা এই গতিতে ইনিংস শুরু করেন, তাতে তাদের থেকে 300-র বেশি রান আশা করা গিয়েছিল। কিন্তু ভারতের দুর্দান্ত বোলিংয়ের জন্য আজেরা বেশি রান করতে পারেনি। দুবাইয়ের স্লো পিচে এই রানটা অনেক বেশি মনে হয়, কিন্তু ভারতের ক্ষেত্রে এটা সমস্যা হয়নি।